থাকবো না দুনিতা কো গরিব তাকো আজরাইলে চরবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে করে মন রাত্র নিশি গভীরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হইয়া কইবরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله پڑھیے لا إله إلا الله لا إله দুই নয়নে দেখলে তোমার নবী দু নয়নে দেখলে তোমার নবী ঘোষিত মনের জ্বালা লা ইলাহা ভাই আগে যাবেন ক্যামেরা রাখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 mohan tumi bejodorot nabi mustafa gaire jibon goya jangai marhaba Allah 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 emonodo ya no gobi फ़क़ुरआने जागर बनियो गो मरहबा अल्लाह 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 नबीर नाम शोइना से जागायो जागाई रे जीवगन गैया जागाई मरहबा अल्लाह 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 একজন নূরের নবী শুইয়া আছে গো গো গো
মদিনার শহরে নবী গো আর নে দেখা হবে নে জীবনে নবী গো আর নে দেখা হবে নে জীবনে একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে মনরে আর নে দেখা হবে নে জীবনে নবী গো আর নে দেখা হবে নে জীবনে মারহাবা আল্লাহ 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 কত রাতের যায় গো নবী তোমার দরুদ পড়ে কত রাতের যায় গো নবী আপনার দরুদ পড়ে আমি দেখিব বলে আশায় কি গো নবী আল্লাহ আল্লাহ আমি দেখিব বলে আশায় কি গো নবী তোমার স্বপ্নে নবী গো আর নে দেখা হবে নে জীবনে নবী গো আর নে দেখা হবে নে জীবনে একজন জিন্দা নবী শুয়ে আছে গো মদিনার শহরে মনরে আর নে দেখা হবে নে জীবনে নবী গো আর নে দেখা হবে নে জীবনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির কান ঘর বানায়া মেশিন দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে গরি কি সুন্দর একখান সাবি মাইরা দিছে সাইরা সাবি মাইরা দিছে সাইরা চলতে আছে জনম্বর মনা মার দেহ গরি মনা মার দেহ গরি সন্ধান করে কোন মেস্তরি বানায়াছে মনা মার দেহ গরি আম্মা বাদ আজকের এই ঐতিহ্যবাহী কালনিপাড়া গ্রামের কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক সুন্নি মহা সম্মেলন 2026 সনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব সহ সভাপতিবৃন্দ হাজী মোহাম্মদ আকবর আলী সাহেব জনাব মোহাম্মদ শাহ সুফি মুজিবুর রহমান সাহেব জনাব মোহাম্মদ হরজুমিয়া সাহেব জনাব মোহাম্মদ হাসান আলী সাহেব জনাব গনিশা সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি হাবিবুর রহমান নূরী সাহেব, বিশেষ অতিথি আশিক রাসূল মাশিক ইলাহি তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা ওয়াহিদুর রহমান জালালী সাহেব আলোচনা করেছেন এই বাটি বাংলার গৌরব বিশিষ্ট আলেম দ্বীন পীর তরিকত শাহ সুফি হযরত মাওলানা গাজী এম.এ. আবু বকর জিহাদি আন-নাজরি সাহেব। মাহফিল পরিচালনা রয়েছেন এই কালনিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুস্তাফা কামাল আজাদি সাহেব সহ
উপস্থিত যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার আবেদা সালেহা ইমানদার দিনদার মা ও বোনেরা, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে আসুন সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই নুরানির ফানি জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা জবান খুলে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছে, কবর ও হাসর। ইনশাআল্লাহ আমি যতটুকু সময় পাবো এই সময়ের ভিতরে আমার বিষয়ের উপর কবর এবং হাসর নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন এবং এলাকাবাসী, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে রয়েছেন, বাড়িঘরে রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাস্তাঘাটে না থেকেই, দোকান হাটে, মেলায় এবং বাড়িঘরে না থেকেই আজকের এই মাহফিলে চলে আসুন। এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, এই বাগানে আসুন। এই বাগানে বসলে কোরআন হাদিসের আলোচনা শুনবেন, প্রচুর লাভবান হবেন এবং অনেক নেকিও অর্জন করতে পারবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কালামে কোরআনে বর্ণনা করেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আপনি আমি এসেছি, চিরদিন থাকবো না, একদিন না একদিন আপনি আমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। ওই যে চলে যাব যে জায়গায় আপনি আমাকে রাখা হবে, ওই জায়গাটার নাম হচ্ছে কবর। কথা বলেন ঠিক কিনা? এই কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনে জানায় দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে ওই জমিনের মাটি থেকে সৃষ্টি করেছি, জমিন থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে ওই জমিনের ভিতরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আবার ওই জমিনের ভিতর থেকে তোমাদেরকে উঠতে হবে। ওই ময়দানটা হচ্ছে হাসরের ময়দান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, ও পর্দার আড়ালের মা যারা শুনছো গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে আল্লাহ জমিন থেকে সৃষ্টি করেছেন, মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আবার ওই মাটির ভিতরে যেতে হবে। কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য এই পৃথিবীতে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যতটুকু হায়াত দিয়ে এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন, ওই হায়াত যেদিন শেষ হয়ে যাবে, ওই সময় আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই যে চলে যাব, আপনি আমাকে এমন একটা জায়গায় রাখা হবে, যেই জায়গার মধ্যে দুনিয়ার কেউ সঙ্গে যাবে না, মার সাথে যাবে না, বাবার সাথে যাবে না, ভাই সাথে যাবে না, বোন সাথে যাবে না, আপন ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ কারো সঙ্গে যাবে না। শুধু একটা জিনিস আপনি আমার সঙ্গে যাবে, ওই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আমল। কথা বলেন ঠিক কিনা?
এজন্যই আগে আপনি আমাকে আমল করতে হবে, আমল করতে হবে। যদি ভালো আমল না করেন ওই খবর কারোর জন্য ভয়ঙ্কর হবে। আর যদি কেউ নেক আমল করিয়া এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেয় ওই কবর কারোর জন্য ফুলের বাগান হয়ে যাবে, জান্নাতের বাগান হবে। আবার কারোর জন্য ওই কবর জাহান্নামের গর্ত হবে, জাহান্নামের বাগান হবে। এই যে আপনি আমি কবরের কথা একবার চিন্তা করি না, কখনো কবরের কথা চিন্তায় আসে না, কবরের কথা চিন্তা ভাবনায় আসে না। যদি কবরের কথা আপনি আমার চিন্তা ভাবনায় আসতো, ওই কবরের কথা স্মরণ করতাম, অবশ্যই দুনিয়ার লোভ লালসায় আপনি আমি ডুবিয়া থাকতাম না। আল্লাহর ভয়ে নামাজ পড়তাম, কবরের ভয়ে নামাজ পড়তাম। ওই কবর বড় ভয়ঙ্কর কবর। ওই কবর কত ভয়ঙ্কর জানেননি? আল্লাহর প্রিয় নবী হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নবীর সাহাবী হযরত উসমান যখন কোন কবরের পাশ দিয়ে তিনি অতিক্রম করতেন, কবরের পাশ দিয়ে যেতেন, তখন নবীর সাহাবী হযরত উসমান এমন ভাবে কান্নাকাটি করতেন, ওনার চোখের পানি এমন ভাবে পড়তো, এমন ভাবে গাল বেয়ে বেয়ে পড়তো, দাড়িগুলা ভিজে ভিজে বৃষ্টির নিয়ায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়তো। হযরত উসমান যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন এইভাবে তিনি কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম বলে, ও নবীর সাহাবী উসমান গো, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এবং আল্লাহর নবীজির দুইজন মেয়েকে আপনি বিয়ে করেছেন, এবং এত বেশি পরিমাণের উসমান আল্লাহর রাস্তায় তুমি দান করেছো, ওই দানের বিনিময়ে হইলো তুমি জান্নাতে চলে যাইবা। কিন্তু রে নবীর সাহাবী উসমান এইভাবে কেন গো ওই কবরের বয়ে কবরের চিন্তায় এইভাবে কেন কোন কবরের পাশ দিয়ে গেলে তুমি এইভাবে কান্নাকাটি করো? জাহান্নামের কথা শুনলে তো তুমি এইভাবে কান্না করো না, জান্নাতের কথা শুনলে তুমি এইভাবে কান্না করো না, কিয়ামতের ময়দানের কথা শুনলে এইভাবে তোর উসমান তুমি কান্না করো না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে তুমি যেইভাবে কান্নাকাটি করো। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ডাক দিয়া কয়, ও সাহাবী ভাইরা রে, আমি কান্দি কেন জানোনি? কারণ আল্লাহর নবীজি জামান মুবারকে বর্ণনা করেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। জবান কইলে কইন না আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা গো, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, নবীর সাহাবী হযরত উসমান বলে, সাহাবীরা রে আমি কান্দি। আল্লাহর হাবিব বলেছেন, ওনার জবান মুবারকে বর্ণনা করেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। ওই কবর যার বালা হবে রে, তার হাসরের ময়দান ভালো হয়ে যাবে। আর কবর যার খারাপ হবে, কবর জগতে যে আটকে যাবে, খবর জগতে যে ধরা পড়ে যাবে রে সাহাবীরা, আমি কান্দি রে, ওই কবর জগতে যে ধরা পড়ে যাবে, আটকে যাবে, তার সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার মিজানে ক্ষতি হয়ে যাবে, হাসরে ক্ষতি হয়ে যাবে, ফুলসিরাতে ক্ষতি হয়ে যাবে। আর যার কবর জগৎ বালা হবে রে, তার হাসর বালা, মিজান বালা, ফুলসিরাতে বালা, এমন কি সে জান্নাতেও থাকবে আলা বালা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তো নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর হাবিব জবান মুবারকে, এবং তিনি এত বেশি পরিমাণে দান সদকা করেছেন, এই দান সদকা করার পরেও যেই নেকি অর্জন হয় এর বিনিময়ে উসমান জান্নাতে চলে যেতে পারবেন, এত বেশি পরিমাণে আল্লাহর রাস্তায় দান সদকা করেছেন। এর পরেও আল্লাহর হাবিবের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি কান্নাকাটি করতেন। তাহলে একবার চিন্তা করে দেখেন, যেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও
আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তিনি কবর জগতের জন্য চিন্তা করেছেন, কবরের জন্য চিন্তা করেছেন। কিন্তু আফসোস আফসোস আফসোস, ওই নবীর উম্মত হইয়া নামাজ ছেড়ে দিয়া, আল্লাহর বিধান ছেড়ে দিয়া আপনি আমি একবার ওই কবর জগতের কথা চিন্তা করলাম না, কবরের কথা চিন্তা করলাম না, হাসরের ময়দানের কথা চিন্তা করলাম না। গভীর মনোযোগ দিয়ে শুনেন, ওই কবর বড় ভয়ঙ্কর কবর। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মরে যায়, মানুষ যখন ইন্তেকাল করবে, ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছে তিনটা জিনিস তার কাছে আসেন। এক নাম্বার, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর তিনটা জিনিস তার কাছে আসে। এক নাম্বার হলো ধন সম্পদ। যে ধন সম্পদের জন্য মানুষ দিনকে রাত করেছে, রাতকে দিন করেছে, কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করেছে, কত কষ্ট করে, কত কষ্ট করে এত টাকা উপার্জন করেছে, ধন সম্পদ জমিয়েছে। ওই ধন সম্পদ ওই ব্যক্তির পাশে এসে বলে, হেরে আল্লাহর বান্দা, শুনো শুনো, আজকের পর থেকে তুমিও আমার না, আমিও তোমার না। অর্থাৎ দুনিয়ায় তুমি যতদিন ছিলে আমার প্রয়োজন ছিল, তোমাকে আমার প্রয়োজন ছিল, কিন্তু আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে। কিন্তু আজকের পর থেকে আমি জানাইয়া দিলাম রে, ও আল্লাহর বান্দা, তুমিও আমার না, আমিও তোমার না। সম্পদ তোমার সঙ্গে যাবে না, টাকা পয়সা সঙ্গে যাবে না। ও কালনি পাড়ার বাবারা, কারা গো সম্পদের জন্য আল্লাহকে ভুলে গিয়েছো? কারা গো ওই সম্পদের জন্য অন্ধকারময় কবরকে ভুলে গিয়েছো? যে সম্পদের জন্য শুধু হায় পেরেশানি পেরেশানি করো গো, ওই সন্তান, ওই সম্পদ তোমার সঙ্গে যাবে না। সম্পদ আইসা ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আজকের পর থেকে তুমিও আমার না, আমিও তোমার না। আল্লাহর হাবিব বলেন, দুই নম্বরে ছেলে মেয়ে সন্তান সন্ততি, এক কথায় পরিবার পরিজন এসে তোমার কাছে বলবে, ওরে আল্লাহর বান্দা, যতদিন তুমি দুনিয়ায় ছিলে তোমার আমার প্রয়োজন ছিল এবং আমাকে তোমার প্রয়োজন ছিল। আজকের পর থেকে, আজকের পর থেকে তুমিও আমার না, আমিও তোমার না। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার সাথে হবে না। আল্লাহর হাবিব বলেন, তিন নম্বরে একটা জিনিস আপনার কাছে আসবে, ওই জিনিসটা হলো আপনার আমল। আপনার আমল আপনার কাছে আইসা ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, সম্পদ তোমাকে ছাড়িয়া গেল, যে সম্পদের জন্য তুমি সারাটা দিন কাজ করেছো, রাতে কাজ করেছো, দিনে কাজ করেছো, ওই সম্পদ তোমাকে ছেড়ে চলে গেল। দুই নম্বরে তোমার পরিবার পরিজন তোমাকে ছাড়িয়া চলে গেল। যে ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য দিনকে রাত করেছো, রাতকে দিন করেছো, ওই সম্পদ, ওই ছেলে মেয়েও, বিবি বাচ্চা, পরিবার পরিজন তোমার সঙ্গী হলো না। কিন্তু আমি আমল তোমাকে জানাই দিলাম রে, তোমাকে বলে দিলাম, আজকের পর থেকে আমি আমল তোমার সাথী, তোমার কবর জগতের সাথী, তোমার হাসরের ময়দানের সাথী, তোমার জন্য ফুলসিরাতের সাথী, তোমার জন্য মিজানের পাল্লার সাথী। জবান খুলে কইনা সুবহানাল্লাহ। সম্পদ আপনার সাথী হবে না, পরিবার পরিজন আপনার সাথী হবে না, আপনাকে ছেড়ে দিল, আপনাকে তাড়িয়ে দিল। কিন্তু যে আমল প্রত্যেকটা মানুষের সাথী হবে গো, ওই আমলকে আমরা ভুলে গিয়েছি, ওই আমলকে ভুলে গিয়েছি। ওই আমল করতে আমাদের সময় হয় না, নামাজ পড়তে সময় হয় না, আল্লাহর ইবাদত করতে সময় হয় না। কিন্তু তিনটা জিনিসের মধ্যে তিন নাম্বার আমল আয়েশা বলে, আমি আপনার সাথে। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে লম্বা আলোচনা করব না, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে ওই মানুষকে যখন কবর জগতে রাখা হয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার পরে
মানুষ যখন সুন্দর করে দাফন কাজ করে, কবরস্থ করে, মাটি সম্পন্ন করে, হাদিস এসেছে মানুষ যখন 40 কদম দূরে চলে আসে, 40 কদম হেঁটে হেঁটে দূরে চলে আসে, তখনই ওই ব্যক্তির কবরের মধ্যে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায় এবং তাকে বসাইয়া প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, এবং ওমান নাবিয়ুকা, ওই নবী সম্পর্কে তুমি কি জানো। তিনটা প্রশ্ন প্রত্যেকটা মানুষকে করবে কবর জগতের মধ্যে। আপনি যদি ইমানদার হন, তিনটা প্রশ্নের জবাব আপনি সহজে দিতে পারবেন। আর যদি বেঈমান হয়ে ইন্তেকাল করেন, এই তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, সাহাবীরা গো, মানুষকে যখন কবরের মধ্যে 1 নম্বরে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার দিন কি ছিল, সে যদি বেঈমান হয় সে বলবে, হায় আফসোস, হায় আফসোস, লা আদরি, ও ফেরেশতারা, আফসোস, আমি বলতে পারবো না, লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। 2 নম্বরে যখন প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, ওই বেঈমান লোক বলবে, নাফরমান বলবে, লা আদরি, হায় আফসোস, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। 3 নম্বর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে, তখন সে বলবে, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, 3টা প্রশ্ন করার পরে যখন সে কোনো জবাব দিতে পারবে না, আল্লাহর হাবিব বলেন, তখন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম দিয়ে দিবেন, ডিক্লার দিয়ে দিবেন, ওরে ফেরেশতারা, তার কবরটারে জাহান্নামের বাগান বানাও, জাহান্নামের দিকে তার কবরের একটা দরজা খুলিয়ে দাও, এবং জাহান্নামের ভিতরে থেকে জাহান্নামের আগুনের তাপ আসতে আরম্ভ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, ওই কবর জগতে বেঈমানের জন্য কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এমন জোরে ওই কবরের মাটি দুদিক দিয়া এমন জোরে চাপা মারবে গো, আমার নবী বলেন, এমন জোরে চাপ দিবি, নবীজি সাহাবায়ে কেরামের সামনে দুনো হাত মোবারকের আঙ্গুলগুলি আরেক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দেখাইয়া দিলেন। ওই কবরের মধ্যে যখন বেঈমানকে রাখা হবে, রাখার পরে কবরের মাটি বেঈমানকে এমন জোরে চাপ মারবে, আমার নবী বলেন, এমন জোরে চাপ মারবে, একদিকের ফাজরের হার অন্য ফাজরের হার দিয়া বের হয়ে যাবে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা, যারা শুনছো গো, দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহর হাবিব বলেন, ওই কবর এমন জোরে চাপ মারবে, একদিকের হাড় অন্য দিক দিয়ে বের হয়ে যাবে, কবরে তো সংকীর্ণ হয়ে যাবে। ওই কবর জগতের মধ্যে শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির জন্য, ওই লোকের জন্য কবরের মধ্যে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, যে ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না এবং কথা বলতে পারে না। ওই ফেরেশতার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই লোহার হাতুড়িটা যদি পৃথিবীর কোন পাহাড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই লোহার হাতুড়িটা এত ওজন হবে রে, যত বড় পাহাড় হোক না কেন, ওই লোহার হাতুড়ির ওজনে ওই দুনিয়ার পাহাড়টা বালুর মতন হইয়া যাইবে। এত পাওয়ার, এত বড় একটা হাতুড়ি থাকবে ওই ফেরেশতার হাতে। দুনিয়ার কোন পাহাড়ের উপরে যদি ওই হাতুড়িটা দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তুলা যেইভাবে উড়ে, তুলার ন্যায় পাহাড়ের মাটি উঠতে আরম্ভ করে দিবে। ওই ফেরেশতা কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না,
আল্লাহর হাবিব বলতেছেন ওই ফেরেশতা ওই হাতুড়িটা হাতের মধ্যে নিয়ে ওই বেঈমানের কবরে হাজির হয়ে যাবে এবং হাজির হওয়ার পরে ওই ফেরেশতা হাতুড়ি দিয়া তার মাথার মধ্যে এমন জোরে জোরে বাড়ি মারবে রে, যখন প্রথম বাড়িটা মারবে এক বাড়িতেই ওই বেঈমান ব্যক্তি 70 গজ মাটির নিচে দেবে যাবে। এত বড় করে বাড়ি মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে এবং তার ফুল বডি সারাটা দেহ একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চুলার মতন হয়ে যাবে, ধুলো বালির মতন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা, এইভাবে ফেরেশতা যখন হাতুড়ি দিয়ে বাড়ি দিবে তার পুরাটা দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে, আবার তাকে মারতে আরম্ভ করে দিবে, আবার ভালো হবে, আবার মারবে। আল্লাহর হাবিব বলেন এইভাবে ওই লোকের কবরের মধ্যে কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই কবর জগতের মধ্যে ওই বেঈমান ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়া হবে, এইভাবে শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন বেঈমান যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আপনি যখন বদ আমল করিয়া দুনিয়া থেকে বিদায় নেবেন, ইমানদার মুমিন নেক আমল করিয়া যদি পৃথিবীর জমিন থেকে বিদায় না নেন, আল্লাহর হাবিব বলেন কোন একটা হাদিস এসেছে ওই ব্যক্তির কবরের মধ্যে 70টা অজগর সাপ দেওয়া হবে। আবার অন্য হাদিসের মধ্যে এসেছে যার যত বেশি গুনাহ হবে তত বেশি সাপ দেওয়া হবে, 99টা সাপও দেওয়া হবে। ওই সাপগুলি কেমন হবে, কত ভয়ঙ্কর হবে, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন ওই বেঈমানের কবরের মধ্যে যে সাপ দেওয়া হবে, ওই সাপ থেকে যদি কোনো একটা সাপ দুনিয়ার জমিনে শ্বাস ছেড়ে দিত, শ্বাস ছেড়ে দিত, তাহলে তামাম পৃথিবীতে যত গাছপালা রয়েছে, ঘাস রয়েছে, সব কিছু ধ্বংস হয়ে যেত। কিয়ামতের আগ পর্যন্ত ওই পৃথিবীর জমিনে কোনো ফসল হইত না। তাহলে দেখেন একটা সাপ যদি, আপনাদের কষ্ট হইতেছে, দেখেন একটা সাপ, কারণ কোরআন হাদিস থেকে আলোচনা করবো তো ওই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন একটা সাপ যদি, এত বিষাক্ত সাপ কবরে আসবে বেঈমানের, যে দুনিয়ার জমিনে শ্বাস ছেড়ে দেয়, সুবল দিতে হবে না, বিষ ছাড়তে পারে, যে শ্বাসটা ছেড়ে দেয় ওই শ্বাসেরই এত বিষ হবে, তামাম পৃথিবীতে আর কোনোদিন ফসল হবে না, গাছ হবে না। ওই রকম 70টা থেকে 99টা সাপ বেঈমানের কবরের মধ্যে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন ওই সাপ বেঈমানের কবরে আসবে, বেঈমানের কবরে এসে গো সাপ তাকে দংশন করবে, দংশন করবে। একবার যদি সাপ দংশন করে রে, দীর্ঘ 70 বছর চলে যাবে একবার দংশন করার কারণে। ওই বিষের কিয়া, ওই বিষের আঘাত, বিষের যন্ত্রণা দীর্ঘ 70 বছর পর্যন্ত থাকবে। আল্লাহর হাবিব বলেন এইভাবে ওই সাপগুলি হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত, বিচার হওয়ার আগ পর্যন্ত ওই বেঈমানের কবরের মধ্যে ওই সাপগুলি তাকে দংশন করতে থাকবে, তাকে শাস্তি দিতে থাকবে। আর যদি আপনি ইমানদার হয়ে যান, আপনি যদি মুমিন হয়ে যান, আপনি যদি ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, ইমানদারের কত দাম আল্লাহর কাছে, ইমানদারের কত দাম রে বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব বলেন যখন কোন মুমিন ইমানদার নর নারী দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, তাকে যখন অন্ধকারময় কবরে রাখা হবে, কবরে রাখার পরে ওই কবরে ফেরেশতা এসে তাকে যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার রবকে, তখন সঙ্গে সঙ্গে সে জবাব দিয়ে দিবে আমার রব হচ্ছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি নামাজ পড়েছেন, নেক আমল করেছেন, আল্লাহর আদেশ মোতাবেক মেনে চলেছেন। ওই কবর জগতে যখন ইমানদার মুমিন বান্দাকে প্রশ্ন করবে গো মার রব্বুকা, তোমার রবকে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তাকে যখন প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, এ বলবে আমার দিন হচ্ছে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। যখন আমার নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে, ওই নবী সম্পর্কে তুমি কি জানো, ওই নবী সম্পর্কে তুমি কি জানো, ওই তিনি কে, ওমান নাবিয়্যুকা, তিনি কে? সঙ্গে সঙ্গে ঈমানদার মুমিন ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, তিনি হচ্ছে আমার দু জাহানের নবী, কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঈমানদারের জবান দিয়ে বের হয়ে যাবে, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে তার জন্য ডিক্লেয়ার এসে যাবে, ঘোষণা এসে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, ও ফেরেশতারা, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরের মধ্যে জান্নাতের ফুলের বাগান বানায়া দাও, জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতে বিছানা বিছায়া দাও, এবং জান্নাতের দিকে তার কবরের দিক দিয়ে একটা দরজা খুলে দাও, যেন জান্নাতের সুবাতাস সুঘ্রাণ তার কবরের মধ্যে আসতে থাকে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ওই ঈমানদার মুমিন বান্দার কবর এত প্রশস্ত হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, তার দৃষ্টি যতটুকু দূর পর্যন্ত যায়, আল্লাহর হাবিব বলেন ওই ঈমানদার মুমিনের কবরটা তত বড় হইয়া যাবে। বেঈমানের কবর সংকীর্ণ হয়ে যাবে, আর ঈমানদার মুমিনের কবর প্রশস্ত হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওই কবর জগতে তার জন্য জান্নাতের সুশীতল হাওয়া আসবে, এবং সে এমন ভাবে ঘুমিয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন তাকে বলবে ঘুমাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। হঠাৎ করে তাকে ডাক দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন যখন ঈমানদার মুমিনকে ঘুমানোর কথা বলা হয়েছে, কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে গিয়েছে, তাকে যখন ডাক দেওয়া হবে, সে বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই মাত্র ঘুমিয়েছি, কেন রে তোমরা ডাক দিলা? তখন ফেরেশতা বলবে, রে আল্লাহর বান্দা, তুমি জানতে পারো না, তুমি বলতে পারো না, কবরের জগতে এই মাত্র ঘুমাও না, হাজার হাজার বছর চলে গিয়েছে, এখন হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, এই হাসরের ময়দানে তোমাকে উঠতে হবে এবং হিসাব দিতে হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আলোচনা। তো কবর জগৎ থেকে আপনি আমাকে হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত কবর জগতে আপনি যে শান্তিটা ভোগ করবেন, এটা কিন্তু বোনাস। এটা কি বোনাস? আর বেঈমান কবর জগতে যে শাস্তিটা ভোগ করব, এটা কিন্তু অযথা। শাস্তিটা কি? অযথা। আপনারা বলতে হলো যে এটা আবার অযথা কেমনে? দেখবেন আপনাদের এই অঞ্চলে যদি থানায় কোনো মামলা করা হয়, মামলা করার পরে যখন মানুষ পুলিশ যখন আসামিকে গ্রেফতার করে যখন হাজতে নিয়ে যায়, তখন আদালতে ওঠার আগ পর্যন্ত, আদালতে রায় হওয়ার আগ পর্যন্ত যতদিন সে হাজতে থাকে, শাস্তি ভোগ করে, এটা কিন্তু অযথা। এটা কি কতক্ষণ ঠিক না বেটি? এটা কিন্তু অযথা। রায় হওয়ার পর যে শাস্তিটা ভোগ করবে, ওইটাই কিন্তু তার মূল শাস্তি। 1 বছর হোক, 1 মাস হোক, আর 2 মাস হোক, আদালতের রায় হওয়ার পরে যে শাস্তিটা ভোগ করে, ওইটাই কিন্তু মূল শাস্তি। আর এর আগ পর্যন্ত যেটা কাটে, এটা কিন্তু আসলেই অযথা কাটতেছে, কারণ ওই যে তার আমল ভালো ছিল না। এজন্য হাজিরিন, কবর জগতেও হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত কবর জগতেও কিন্তু আপনাকে জাহান্নামের আগুনে, কবরের আযাবে আপনাকে থাকতে হবে। ওই কবরে যাওয়ার আগে আগে আপনি আমাকে নেক আমল করতে হবে। নেক আমল আমরা করতে চাই কি চাই না? বেশি আমল লাগে না রে বাবা, আমরা তো মনে করি বেশি আমল লাগে, বেশি আমল লাগে না। আখির নবীর উম্মত দেরকে আল্লাহ পাক এতই মর্যাদাশীল বানিয়ে দিয়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হারাম বর্জন করবেন, হালাল খাবেন, হারাম বর্জন করবেন, তাহলে এই আমলগুলি আপনার জন্য যথেষ্ট। আর আল্লাহ তাআলা আপনি আমাকে এই আখির নবীর উম্মতদেরকে বিশেষ কয়েকটা রাত দিয়েছেন, বিশেষ কয়েকটা রাত দিয়েছেন। ওই রাতগুলিতে যদি ইবাদত করতে পারেন, তাহলে ওই রাতগুলি আপনি আমার জন্য যথেষ্ট। কিন্তু ওই রাতগুলির মর্যাদা, আমার তো বিষয়টা এটা না, ওই রাতগুলির মর্যাদা কারা পাবে? যারা এর আগে 5 ওয়াক্ত নামাজ পড়বে।
যারা এর আগে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নামাজ পড়নেওয়ালা ব্যক্তি শবে কদর, শবে মেরাজ, শবে বরাত, দুই ঈদের রাত যে ফজিলত আছে, এই রাতগুলির মর্যাদা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি এগুলি অর্জন করতে পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই কবর জগতে যখন রাখা হয়, ওয়া মিনহা নুখরিজুকুম, কবরে রাখার পরে হাশরের ময়দান যখন কায়েম হবে, হাশরের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে উঠতে হবে। ওই দিন কি তো আল্লাহর দরবারে যখন দাঁড়াবেন, আপনাকে ফাই করে আল্লাহর দরবারে আপনার জীবনের হিসাবগুলি দিতে হবে। হাশরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর হাবিব বলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন একজন মানুষকে এক দিনের হিসাব চায়, 1 ঘন্টারও হিসাব চায়, ওই মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে 1 ঘন্টার হিসাব দিতে পারবে? সম্ভব নাকি? আল্লাহর দরবারে 1 ঘন্টার হিসাব দিতে পারবেন না। হাশরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে, জমিনটা তামার হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্যটা নেমে আসবে, ওই সূর্যের তাপে মানুষের মাথার মস্তকগুলি মোমের মতন গলিয়া পড়বে। আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে মানুষ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত গাম হবে, কারো কোমর পর্যন্ত গাম হবে, কারো বুক পর্যন্ত গাম হবে, আবার কারো নাক পর্যন্ত গামে ডুবে যাবে, আবার কোন মানুষ গামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওই হাশরের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে রে, ইয়া নাফসি বলে কাঁদবে। হাশরের ময়দানে কোন মানুষ আপনার আপন হবে না, কেউ আপনার সঙ্গী হবে না। হাদিসের মধ্যে একটা ঘটনা পড়ে দেখলাম, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ব্যক্তির আমলনামাগুলি হিসাব করে দেখবেন। এক ব্যক্তির আমলনামার মধ্যে 99টা নেক রয়েছে, একটা মাত্র গুনাহ রয়েছে। আরেক ব্যক্তির আমলের মধ্যে 99টা গুনাহ রয়েছে, একটা মাত্র নেক আমল রয়েছে। এক ব্যক্তি 99টা নেকি করেছে, একটা মাত্র গুনাহ করলো। আরেক ব্যক্তি 99টা গুনাহ করেছে, একটা মাত্র নেকি অর্জন করেছে। যে ব্যক্তি 99টা নেক আমল করলো, একটা মাত্র গুনাহ করলো, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দিবেন, ও ফেরেশতারা, যে ব্যক্তি একটা মাত্র গুনাহ করেছে রে, ও ফেরেশতারা যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিলাম, তোমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ফেরেশতারা যখন ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে গো, ওই ফেরেশতারা যখন ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই লোক চোখের পানি ছেড়ে কাঁদবে, আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, দুনিয়ায় কত নাফরমানি করেছি আল্লাহ, কত নাফরমানি করেছি, আপনি তো আমাকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু ওই সুযোগগুলা কাজে লাগাইতে পারি না। আল্লাহ গো, আপনার কাছে একটাই মাত্র চাওয়া, এই হাশরের ময়দানে আমাকে একটু সময় দাও, হাশরের ময়দানে আমার একটু সময় দাও, দেখি গো আল্লাহ, এই হাশরের ময়দানে একটা নেকি নিয়ে কারো কাছ থেকে পাই। আল্লাহ বলে, বান্দারে, এই হাশরের ময়দানে কারো কাছ থেকে একটা নেকি পাবি না, তারপর আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, যা এই হাশরের ময়দান তালাশ করে দেখ, কারো কাছ থেকে একটা নেকি নিয়ে পাওয়া যায়। এবার ওই ব্যক্তি, যে ব্যক্তি 99টা নেক আমল করেছে, একটা মাত্র গুনাহ করেছে, একটা নেকির জন্য হাশরের ময়দানে দৌড়তে আরম্ভ করে দিবে, হাশরের ময়দানে দৌড়াতে মার কাছে চলে যাবে। মায়ের কাছে গিয়ে বলবে, মা, দুনিয়ার জমিনে আমি সন্তান যদি না খেয়েছি, আপনার মনে অশান্তি লেগে গিয়েছে, মা গো মা, তুমি নিজে না খেয়ে আমি সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছো। আমি সন্তান যখন অসুস্থ হয়ে যেতাম, তোমার চোখের মধ্যে ঘুম আসতো না, ও মা, তোমার মনের মধ্যে শান্তি আসতো না গো, কিন্তু আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জাহান্নামী হয়ে গেল, জাহান্নামে চলে যাবে। মাগো মা,
তোমার সন্তানকে একটা নেকি দিয়া গো সাহায্য করো। ওই সময় দরদি মা ডাক দিয়া বলবে, বাবারে বাবারে, তোমার তো হিসাব হয়েছে, কিন্তু আমার তো এখন হিসাব বাকি রয়েছে, এখন আমার হিসাব হয় নাই। আমি নিজের জন্য পেরেশান, আমি নিজের জন্য চিন্তিত, আমি তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। সন্তান মায়ের কাছ থেকে নৈরাশ হয়ে যাবে, আবার দৌড়াতে আরম্ভ করে দিবি। দৌড়াতে দৌড়াতে বাবার কাছে চলে যাবে রে। কালনিপাড়ার বাবারা, সময় থাকতে নেকি করো রে। ও কালনিপাড়ার মা, সময় থাকতে নেকি করো। হাসরের ময়দানে গেলে কারো কাছ থেকে কোনো সাহায্য পাবে না। এবার যুবক বাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি চিরি চিরি কাঁদবে, আর ডাক দিয়া বলবে, বাবা গো, ও বাবা, দুনিয়ার জমিনে আমি সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপনি কতই না কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। দিনকে রাত বানিয়েছেন, রাতকে দিন বানিয়েছেন। আমি সন্তানকে কাদের মধ্যে করে নিয়া নানান জায়গায় ঘুরেছেন, নানান জায়গায় ঘুরেছেন। কোন মানুষ যদি তোমার সন্তানকে কিছু বলেছে গো বাবা, আপনি প্রতিবাদ হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন। কিন্তু হাসরের ময়দানে 99টা নেকি করেছি, একটা মাত্র গুনাহ করেছি। একটা গুনার জন্য আপনার সন্তান জাহান্নামী হয়ে গেল। আল্লাহ জাহান্নামে ডিক্লেয়ার দিয়ে দিলেন, বাবা গো, বাবা গো, যদি একটা নেকি দিতা, একটা নেকি পাইলে তোমার সন্তান জান্নাতি হয়ে যাইত। এবার বাবা ডাক দিয়া বলবেন, ও আমার সন্তান, বাবা রে, তোমার তো হিসাব হয়ে গেছে রে, কিন্তু তোমার বাবার এখনো হিসাব বাকি, এখনো হিসাব হয় নাই। আমার কি হবে, আমার কি হবে রে? আমি আমার নিজের জন্য চিন্তিত, আমি আমার নিজের জন্য পেরেশান্বিত। বাবা রে, তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। সন্তান মার কাছ থেকে নিরাশ হয়ে গেল, বাবার কাছ থেকে নিরাশ হয়ে গেল। চেহারাটা মলিন করে রে হাসরের ময়দানে আবার দৌড়াতে আরম্ভ করে দিবে। দৌড়াতে দৌড়াতে সে তার আপন স্ত্রীর কাছে চলে যাবে। স্ত্রীর কাছে গিয়ে বলবে, বিবি রে, বিবি, তোমার জন্য কতই না কষ্ট করেছি, দুনিয়াতে তোমাকে কত আদর করেছি, কত মহব্বত করেছি, তোমাকে সুখে রাখার জন্য ও বিবি রে দিনকে রাত করেছি, রাতকে দিন করেছি। বিবি রে, হাসরের ময়দানে একটা নেকির প্রয়োজন, যদি তুমি আমাকে একটা নেকি দিতা, একটা নেকি পাইলে রে বিবি, আমি আল্লাহর জান্নাতে চলে যাইতে পারতাম। বিবি ডাক দিয়ে বলবে, স্বামী, স্বামী রে, তোমার হিসাব হয়ে গিয়েছে, কিন্তু এখন আমার হিসাব হয় নাই। আমি আমার নিজের জন্য চিন্তিত, আমি তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। এবার সন্তান ওই যুবক সন্তানের কাছে যাবে, সন্তানও নেকি দিয়ে সাহায্য করবে না। মেয়ের কাছে যাবে, মেয়েও সাহায্য করবে না। এইভাবে প্রত্যেকটা মানুষের কাছে, বন্ধুর কাছে দৌড়াবে, কেউ তাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না, সাহায্য করবে না। সারাটা হাসরের ময়দানে এইভাবে দৌড়াতে দৌড়াতে ওই যুবক ক্লান্ত হয়ে যাবে। চেহারাটা মলিন করি, চোখের পানি চেরে চেরে কাঁদতে কাঁদতে রে জাহান্নামের দিকে রওনা দিয়ে দিবে, জাহান্নামের দিকে রওনা দিয়ে দিবে। ওই সময় ওই লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, ওই মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে যে মানুষটা 99টা গুনাহ করেছে, একটা মাত্র নেক করেছে। ওই লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সে তাকায় দেখে রে ওই লোক চেহারাটা মলিন করে, চোখের পানি চেরে চেরে কান্দে, আর কোথায় জেনে চলে যাচ্ছে। ওই লোক ডাক দিয়ে বলবে, কেন গো তোমার চেহারাটা মলিন, আরে এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে কোথায় তুমি যাচ্ছ? এবার যুবক বলবে, রে ভাই, আমি 99টা নেকি করেছি, একটা মাত্র গুনাহ করেছি। একটা গুনাহের জন্য আল্লাহ আমাকে জাহান্নামী ঘোষণা করে দিলেন। সারাটা হাসরের ময়দান ঘুরে ঘুরে তালাশ করলাম, মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, বিবির কাছে গেলাম, ছেলের কাছে গেলাম, মেয়ের কাছে গেলাম, বন্ধু বান্ধবের কাছে গেলাম,
কত মানুষের কাছে গেলাম রে, কেউ একটা নেকি দিয়া আমাকে সাহায্য করলো না, আমাকে সাহায্য করলো না। এবার ওই লোক বলবে বাইরে তুমি 99টা নেকি করেছো, একটা মাত্র গুনাহ করেছো, এজন্য আল্লাহ তোমাকে জাহান্নামী ঘোষণা করে দিলেন। কিন্তু রে ভাই আমি তো 99টা গুনাহ করেছি, একটা মাত্র নেক আমল করেছি, আমি তো তোমার আরো আগে জাহান্নামী হয়ে গেলাম। নেও রে নেও, একটা নেকি দিয়া যদি তুমি জান্নাতে যাইতে পারো রে, আমার একটা নেকি তোমারে দিয়ে দিলাম, আর তোমার একটা গুনাহ আমারে দিয়া দাও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার একটা নেকি ওই লোককে দেওয়া হবে, আর সে একটা গুনাহ নিয়ে আসবে, 100 গুনাহ 100 নেক আমল। যে 100টা নেক আমল পেয়ে গেল, 100 করে সে জান্নাতের দিকে দৌড়াতে আরম্ভ করে দিবে, আনন্দের সহিত জান্নাতের দিকে দৌড়াতে আরম্ভ করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে করবে, যুবক ও আমার বান্দা, এত আনন্দ এত খুশি হইয়া রে তুমি কোথায় যাচ্ছ? ও আল্লাহ আমি জান্নাতের দিকে যাচ্ছি, জান্নাতে চলে যাব। আল্লাহ আমি একটা নেকি পেয়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা বান্দারে আমি আল্লাহ হচ্ছি রহমান, আমি আল্লাহ হচ্ছি মেহেরবান। কিন্তু রে এই হাসরের ময়দানে কে রে তোমাকে দয়া করেছে, একটা নেকি দিয়া সাহায্য করেছে? এবার যুবক বলবে, গো আল্লাহ আপনি তো সবই দেখেছেন, মায়ের কাছে গিয়েছি, বাবার কাছে গিয়েছি, ছেলের কাছে গিয়েছি, মেয়ের কাছে গিয়েছি, আপন স্ত্রীর কাছে গিয়েছি, কেউ আমাকে একটা নেকি দিয়া সাহায্য করে নাই। কিন্তু একটা মানুষ 99টা গুনাহ করেছে, একটা মাত্র নেকি করেছে, সে আমাকে একটা নেকি দিয়া সাহায্য করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে ও বান্দা, যে তোমাকে একটা নেকি দিয়া সাহায্য করেছে তাকে আমার কাছে নিয়ে আসো। এবার সে আল্লাহর সামনে দাঁড়াবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা তুমি তো 99টা গুনাহ করেছো, একটা মাত্র নেক আমল করেছো, কিন্তু তুমি একটা নেক আমল কেন রে তাকে দিয়ে দিলা? ওই বান্দা বলবে, আল্লাহ সে যদি 99টা নেক আমল করার পরেও তাকে আপনি জাহান্নামী বানাইতে পারেন, আমি তো একটা মাত্র গুনাহ করেছি, আমি তো তারও আগে জাহান্নামী। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমাকে একটা নেকের বিনিময়ে জান্নাতি বানাইয়া দিতাম। তবে শুনো শুনো ও বান্দা, শুনো শুনো, তুমি যে আমার ওই বান্দার প্রতি দয়া করেছো, ইহসান করেছো, তুমি আমি আল্লাহকে ভয় করেছো, একটা গুনাহ করেছো, একটা মাত্র নেক আমল করেছো, 99টা গুনাহ করেছো, তুমি তোমার অপর ভাইকে একটা নেক আমল দিয়ে সাহায্য করেছো। ও বান্দা শুনো শুনো, তোমার এই দয়ার বরকতে, এই দেওয়ার বরকতে আমি আল্লাহ তোমার 99টা গুনাহ মাফ করিয়া তোমরা দুজন রে একই সঙ্গে জান্নাতি বানাইয়া দিলাম। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তো প্রিয় ভাইরা, আপনারা এই ঘটনা থেকে কি বুঝতে পারলেন? যে হাসরের ময়দান একটা নেকির জন্য আপনি পেরেশানিত হয়ে যাবেন, চিন্তায় পড়ে যাবেন। একটা নেকি কারো কাছ থেকে পাওয়া যাবে? তো দুনিয়ার হায়াত থাকতে, দুনিয়ায় যতদিন হায়াত পেয়েছেন এই হায়াতটা কাজে লাগান, এই সময়টা কাজে লাগান। হাসরের ময়দানে আল্লাহ কোন নেকির কারণে, কোন উসিলায় আল্লাহ মাফ করে দিবেন এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য নেক আমল করতে হবে। আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহর দয়া পেতে হলে আপনি আমাকে নেক আমল করিতে হবে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানে আমরা হয়তো মনে করি দুনিয়ায় চলতেছি, ঘুরতেছি, ফিরতেছি,
গোপনে যেই জায়গায় মন চায় সেই জায়গায় গুনাহের কাজ করতেছি। কত যুবক রাতে চুরি করে, কত যুবক রাতে জিনার কাজ করে, করে কি করে না? কত যুবক মদ খায়, কত যুবক মদের আড্ডাখানায় বসে জুয়া খেলতে বসে। যুবক মনে করে এর কোনো কিছুই হাসরের ময়দানে হবে না, হাসরের ময়দানে হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনের মধ্যে বলেছেন চারটা জিনিস হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের বিপরীতে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। কয়টা জিনিস? চারটা জিনিস। কয়টা জিনিস? চার জিনিস আপনার পক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আপনার পক্ষে এবং আপনার বিপক্ষে যে জিনিসটা সাক্ষী দিবে ওই জিনিসটা হচ্ছে জমিনের মাটি। ওই জিনিসটা কি? জমিনের মাটি। এই জমিনের মাটির মধ্য দিয়া আপনি বাহাদুরি করে চলেন, এই জমিনের মাটির উপরে আপনি দাম্ভিক করে চলেন, জুয়া খেলেন, মিথ্যা কথা বলেন, গীবত করেন, চুগলখড়ি করেন, মারামারি করেন, জিনাহের কাজ করেন, জোয়ার আড্ডাখানায় বসেন, গানের আড্ডাখানায় বসে কি বসে কথা কইন। আমরা তো নাই দিবা, আপনার সাথে গান হয় না, আমরা হবিগঞ্জ এগুলো বেশি হয়, আমার গ্রামে এগুলো একটু বেশি হয়। আছে না বেড়ি নাচায়, নাচায় গান গায়, কষ্ট হবে না কিন্তু আপনাদের। মনে করেন দেখেন হাসরের ময়দান কায়াম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানের মধ্যে তালা মেরে দিবেন, জবানের মধ্যে তালা মেরে দিবেন। ওই দিন জবান দিয়ে কথা বলতে পারবেন না। দুনিয়ায় তো মিথ্যা কথা বলে সাক্ষী দিতে পারেন, মিথ্যা কথা বলে বাঁচতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জমিনের মাটিকে ডাক দিয়া বলবেন, রে জমিনের মাটি তুমি সাক্ষী দাও। তখন জমিনের মাটি মানুষের মতন কথা বলতে আরম্ভ করে দিবে। জমিনের মাটি বলবে, আল্লাহ এই বান্দা যে কথা বলেছে সে মিথ্যা বলেছে, অমুক জায়গায় অমুক মাসে অতটার সময় অমুক বার এই সময় ওই যুবক ওই জায়গায় দাঁড়ায়া মদ খেয়েছে, জুয়া খেলেছে, জিনা করেছে, গানের আড্ডা কানায় বসেছে। জমিন কি দিবে? আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যা কিছু করবেন সব কিছুর সাক্ষী কিন্তু সেদিন জমিন দিয়ে দিবে, এবং জমিনের ভিতর থেকে সব কিছু রেকর্ড বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? আজকে এই যে এখানে ভিডিও হচ্ছে না, হবিগঞ্জ মিডিয়া, হবিগঞ্জ থেকে মিডিয়া এসেছে না, এই হবিগঞ্জ মিডিয়া ভিডিও হচ্ছে, এবং এই ভিডিও হওয়ার পর সে ইউটিউবে ছেড়ে দিবে। আজ থেকে এক সপ্তাহ পর, 4 দিন পর আপনারা এই ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন, এবং যতদিন পর্যন্ত এই ইউটিউব চ্যানেল থাকবে, মিডিয়া থাকবে, ইউটিউব থাকবে, ততদিন পর্যন্ত আমি জালালিও যদি মরে যাই, আপনারাও যদি মরে যান, আপনার ছেলে, আপনার ছেলের ঘরের ছেলে আপনাদের এই কালনি পাড়ার ওয়াজ 10 বছর পরে হইলেও ইউটিউবে চার্জ দিয়া দেখবে। কথা কোন ঠিক না বেটে? জালালি যে আপনাদের এখানে আসছিল, ওয়াজ করছিল, এই ভিডিওটা দেখবে। আজ থেকে 4 বছর আগে, আজ থেকে 4 বছর আগে আপনাদের স্কুলের ভিতরে একটা প্রোগ্রাম করেছিলাম, জানেন আপনারা আমরা চিনেন কিনা? এখনো কিন্তু ফাহিম এসডি মিডিয়ার মধ্যে আমার ওয়াজটা, এখনো কালনি পাড়ার ওয়াজটা আছে। 4 বছর 5 বছর রানিং হয়ে গেছে। দেখেন আরো 5 বছর না, আরো 10 বছর যায়, এরপর তো ইউটিউবে এই ভিডিওটা থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহর কুদরতি ক্যামেরা লাগিয়েছেন। আল্লাহর ক্যামেরা আছে না নাই? আমরা দেখতে পাই না, কিন্তু ক্যামেরা হাসরের ময়দানে ঠিকই দেখতে পারবেন। জমিন সবকিছু রেকর্ড করতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন হাসরের ময়দানে ওই দিন আল্লাহর দরবারে যখন দাঁড়াবেন কিয়ামতের ময়দানে, ওই জমিন তার সব রেকর্ড গুলি বের করে দিবে। আপনি যা কিছু করেছেন, নেক করে থাকলে, নেকের কাজ করে থাকলে, ভালো কাজ করে থাকলে এটারও রেকর্ড বাইর হবে, খারাপ কাজ করিয়া থাকলে এক কথায় সেই রেকর্ডটাও বের হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে বান্দার জবানের মধ্যে আল্লাহ তাআলা মেরে দিবেন, আল্লাহ তাআলা মেরে দিবেন। 2 নম্বরে আরেকটা সাক্ষী বের হয়ে যাবে। ওই সাক্ষীটা হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনার কি?